আর এই যে ইউনিক রেসিপিটা দেখছো, এটা কিন্তু আমি নাম জানি না, কারণ সত্যি বলতে কি যে এটা নাম আমি বলতেও পারবো না, কারণ এটা মাথা খাটিয়ে আমি করেছি। তো এখানে ফার্স্টেই আমি চিংড়ি মাছ, হলুদ, নুন আর একটু গ্রেট করা আমি রসুন দিয়ে দিয়েছি, দিয়ে সেটাকে মাখিয়ে রেখে সেটাকে ভেজে নিচ্ছি। তো এই রেসিপিটার কী নাম দেওয়া যায় তোমরাই বলো, আমি কোনো নাম খুঁজে পাইনি। তো তোমরা একটা ভালো নাম সাজেস্ট করো। তো এটা আমি নিজে মাথা খাটিয়ে করেছি, জাস্ট এই আর কি। তো চিংড়ি মাছগুলো ভাজা হয়ে গেছে, দেখো আমি চিংড়ি মাছগুলোকে তুলে নিচ্ছি। তো এবার এই তেলের মধ্যেই আমি দিয়ে দেবো হচ্ছে গোটা জিরে, কালো জিরে দিচ্ছি আমি এখানে। তো কালো জিরে দেওয়ার পরে এখানে দিয়ে দেবো গ্রেট করা একটু রসুন, তার সাথে আমি একটু দিয়ে দেবো শুকনো লঙ্কা। শুকনো লঙ্কা আমি এখানে একটার মতন ইউজ করেছি, কিন্তু দু আধখানা করে, তো সেটাও আমি এখানে দিয়ে দেবো। তো এটা যেহেতু শীতকাল, তো একটু ঝাল ঝাল খেতে ভালোই লাগবে, তো সেই জন্য শুকনো লঙ্কাটা ইউজ করলাম। আর আমি এখানে একটার মতন পেঁয়াজ দিয়েছি, তো পেঁয়াজটাকেও কুচিয়ে আমি দিয়ে দিয়েছি। বেশ মিহি করে কুচাবে, বড় বড় করে না, একটু মিহি করে কুচাবে। আর পেঁয়াজটা দেওয়ার পরে কিছুক্ষণ পরে যখন কালারটা চেঞ্জ হয়ে যাবে, তো আমি এখানে ছোট্ট ছোট্ট করে পেঁয়াজকলি কেটে রেখেছিলাম। তো যেহেতু শীতকালে পেঁয়াজকলির সিজন, তো ভাবলাম পেঁয়াজকলি দিয়ে করি, চলো একটা ইউনিক কিছু ট্রাই করা যাক। তো সেই জন্যে কলিগুলোকে কেটে নিয়েছিলাম বেশ ছোট ছোট টুকরো করে। তো সেগুলোকেই আমি এই পেঁয়াজের ওপর দিয়ে দিলাম। তো এটাও খানিকক্ষণ নাড়াতে থাকলাম। তো একটু নুন দিয়ে দিচ্ছি এখানে, স্বাদ মতন একটু হলুদ দিয়ে দিচ্ছি যতটা দরকার। আর এখানে কুচি করা কাঁচা লঙ্কা আমি এখানে অ্যাড করে দিচ্ছি, যেহেতু এটা একটু ঝাল ঝাল করবো, প্রথমেই বললাম শীতকালে একটু ঝাল খেতে ভালো লাগে, সেই জন্য একটু ঝালঝালি করব। আর এখানে পেঁয়াজটা যেটা আমি ভেজে রেখেছিলাম আগে থেকে চিংড়ি মাছগুলো, তো সেটা ওখানে অ্যাড করে দিলাম। তো এটা ভালো করে নাড়িয়ে চাড়িয়ে নেব। দেখো কালারটা আস্তে আস্তে চেঞ্জ হয়ে আসছে, সেই মুহূর্তে এখানে অ্যাড করে দেবো হচ্ছে জল। তো জল অ্যাড করার আগে এখানে কাশ্মীরি রেড চিলি পাউডারটা আমি আরেকবার ইউজ করছি, যেহেতু কালারটা লাল করব। আর একটু মটরশুঁটি দিয়ে দিচ্ছি, যেহেতু শীতকালে মটরশুঁটিটা অ্যাভেলেবেল থাকে, তাই একটু মটরশুঁটি দিলাম। আর একটু জল দিয়ে দিচ্ছি। তো এটা ভাপে খানিকক্ষণ হতে দেব। তো এটা আমি ঠিক করেছি একটু গা মাখা হবে, তখন এটা নামাবো। তো এই তো আমার রেডি হয়ে গেছে ইউনিক রেসিপি। এটা কী নাম দেওয়া যায় তোমরাই জানিও। তো এই তো ফাইনাল লুকটা তোমাদের সাথে শেয়ার করলাম। তো তারপরে আমি চলে গেছিলাম সোজা স্নান করতে, কারণ সিনুকে ভাত খাওয়াতে হবে। সিনুর আন্টি পড়িয়ে চলে গেছে, তো আজকে সকালে স্নান করা হয়নি। অন্য দিন আমি সকালেই স্নান করে নিই, আজকে একটু স্নান করতে দেরি হয়ে গেল, কারণ রান্নাবান্নার চাপটা যেদিনকে একটু বেশি